দুপুর থেকে পানীয় জল না পেয়ে রাজ্য সড়কে বালতি রেখে অবরোধ করে বিক্ষোভ গ্রামের শতাধিক মানুষজনের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগর এলাকায়। জানা যায় বিদ্যুৎ দপ্তর সজলধারার ইলেকট্রিকের কানেকশনটি কেটে দেয়, আর যার কারণে আজ দুপুর থেকে পানীয় জলের সমস্যায় পড়েছে 144টি পরিবার। দুপুর থেকে পানীয় জল না পেয়ে আজ সন্ধ্যা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এলাকার মানুষজন। বেশ কিছুক্ষণ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। জানা যায় সজলধারার ইলেকট্রিক বকেয়া বিল 30,000 টাকা 17 তারিখ জমা দিলেও বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আজ সেই কানেকশন কেটে দেওয়া হয়, আর যার কারণে পানীয় জল পাচ্ছেন না গ্রামের মানুষজন। পানীয় জলের দাবি জানিয়ে রাজ্য সরকারের সড়কের উপর বালতি রেখে অবরোধ শুরু করেন মানুষজন। বিক্ষোভকারীদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের সঠিক নিয়মে বিদ্যুৎ কানেকশন কাটেনি। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর দাসপুর থানার সেকেন্ড অফিসার তরুণ হাজরার আশ্বাসে পথ অবরোধ উঠে যায়। তার কিছুক্ষণ পর বিদ্যুৎ দপ্তরের কর্মীদের নিয়ে এসে পুনরায় সংযোগ করা হয় সজলধারার কানেকশন। নতুন কেবিল নিয়ে আসছো কেবিল লাগাতে হবে তো, ওইখানে লোক মরে যাবে নাহলে তো। এই তুমি খোঁজবে কি কেবিল নিয়ে আসছো? এখানে ট্যাপিং করা ছিল অলরেডি। কোথায় এই মনি করা ছিল এখানে? এই করা থাকেনি। দেখুন এখানে অলরেডি ট্যাপিং করা আছে, সেই ট্যাপিংটাকে কাটা হয়েছে। করা থাকেনি ওখানে, আমাদের কোনো কেবিল ছিল, তোমরা কেটে দিয়ে গেছো কেবিল। এটা ওল্ড ট্যাপিং দেখতে পাচ্ছেন না তোমাদের আগেকার ট্যাপিং থাকেনি দাদা। ইলেকট্রিক দপ্তরে ইলেকট্রিকটা কাটে কোথায়? কারেকশনটা কাটার জায়গাটা কোথায় সেটা বলুন। এখানে শুনেন, এখানে অলরেডি ট্যাপিং এখানে ছিল অলরেডি, ঠিক আছে। সেখানে অনেক কিছু থাকবে, কিন্তু ওখানে কি কাটার নিয়ম আপনাদের? শুনেন, এটা হচ্ছে পুলে কাটতে হয় আমাদেরকে। হ্যাঁ, তাহলে সেটা বলুন। তাহলে ওখানে কেটেছেন কেন? এখানে অলরেডি এখানে আগে কাটা ছিল বলে আমরা মানে নিয়মটা কোনটা বলে তো? ওই যে উপরের তারটা টিনে যদি লেগে যেত কে দায়টা নিত? নিয়মটা কোথায় আপনাদের? পোলে লাইন কাটার তো, তাহলে এখানে কেটেছেন কেন? যেটা করবেন ঠিক মতো করে করবেন তো। এখানে যে কাটলেন তো লাইনটা তো আছে এখানে, না নেই? হ্যাঁ বা না? ওটা তো খোলা মুক্ত। তাহলে এখানে ব্ল্যাক টেপ দেননি কেন? আপনাদের এই কুকর্মের জন্য আমরা ফেস করবো? স্যার কমিটিকে তো বলতে হবে। কানেকশন কাটবে একটা লাইন। সেই সাইডটা আমাদের কোনো লাইন আছে, জোসে পড়ে লাইন। অবরোধ কি জন্য? অবরোধ সকাল থেকেই এখানে পানীয় জল নেই। আমাদের এখানে সজলধারা কানেকশন আছে, সজলধারা এখানে একটা আছে বিস্তীর্ণ এলাকা, জল এখান থেকেই নেই। হঠাৎ দেখি আমরা আজকে জল নেই, জল নেই। খোঁজ খবর নিয়ে দেখা গেল ইলেকট্রিক অফিস কেটে, কাকেও কিছু না জানিয়ে কেটে গেছে। কালকে ইলেকট্রিকে বিল দেওয়া সত্ত্বেও আজকে কানেকশনটা কেটে দিয়ে গেছে। তাই জন্যই অবরোধ। এখন 44 জনের মতো কনজিউমার আছে। আগে 300 ছিল। তো পাড়ায় পাড়ায় সাবমার্সেল বসে যাওয়ার জন্য এখন সেটা কমে 144 50 মতো কানেকশন আছে। ইলেকট্রিক অফিস আমরা যখন থেকে যোগাযোগ করলাম বললো কোনোভাবেই যে কিছু করা যাবে না, এখন বলছেন খুঁজে দিয়ে যাবে। কার আশ্বাসে পথ অবরোধ তুললেন? আমাদের মানে থানার সেকেন্ড অফিসার, তিনি এসে বললেন যে আমি দাঁড়িয়ে থেকে কানেকশনটি খুঁজে দিয়ে যাব। আপনার নাম? স্বপন দিয়ান। এই জায়গাটার নাম কি? রাজনগর। মানে এমনি কেটে দিয়ে চলে গেছে? ওনারা তো এসছে যখন ফজলদারা যে ছেলেটা চালায় এ থাকাকালীন তো আসেনি। দুপুর টাইমে কখন এসছে এসে কেটে দিয়ে গেছে, এমনকি লাকটি পর্যন্ত জোড়ায়নি। এই তারটা যদি দেয়ালে কেটে যায় গোটা ঘরটা বডি হয়ে থাকবে। বহু লোক জল আনতে দোকান দেখা।